জুলাই শহীদদের স্মরণে পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় পিরোজপুর জেলা শহীদ মিনারে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন। বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা শহীদদের স্মৃতি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন এবং জুলাই আন্দোলন ছাত্রদলের ভূমিকার কথা তুলে ধরেন। পরবর্তীতে জুলাই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন শেষে অংশগ্রহণকারীরা মোমবাতি প্রজ্বলন করেন। প্রধান অতিথি সাগরকন্যা কুয়াকাটায় আপনারও হোক না 5 স্টার স্টুডিও অ্যাপার্টমেন্ট। আপনি নিশ্চিন্তে পেতে পারেন মাসিক 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম। দ্য ওয়ান রেসিডেন্স, কুয়াকাটা। বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ছাত্রদল দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সাহায্য জুগিয়েছে। ছাত্রদল মাঠে না থাকলে শিক্ষার্থীরা আরো বেশি হামলা নির্যাতনের শিকার হতো। শহীদ হয়েছে তার 2 দিনের মধ্যে আমাদেরকে ঢাকায় যেতে বলেছে এবং পিরোজপুর থেকে কোনো লোকবল না নিয়ে ঢাকার আশেপাশে রানীগঞ্জ, সাভার এই অঞ্চলের যে সমস্ত জাতীয়তাবাদী দলের নেতাকর্মী আছে তাদেরকে সংগঠিত করতে বলেছে। আবার 4 তারিখ রাত্রে এলাকায় চলে আসতে হচ্ছে। গুলির মধ্য দিয়েও আমরা এলাকায় চলে এসেছি। সভাপতির বক্তব্যে সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ও চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম নিহত হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আর ঘরে বসে থাকা যাবে না। আমার নেতৃত্বে পিরোজপুরে আন্দোলন শুরু হয়। ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলায় পিরোজপুরে জুলাই আন্দোলন কিছুটা স্থবির হয়ে পড়লেও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলাম। এ কারণেই আমাকে গ্রেফতার করা হয়। সারা দেশে 16 জুলাই সাধারণ ছাত্রদের পাশে আমাদের নেতার নির্দেশে অনেকে আমাদের নেতা কখনোই জুলাই আন্দোলনের কৃতিত্ব নিতে চান না। তিনি বলেছেন, আমরাও বলি, জুলাই হয়েছে এই দেশের ছাত্র এবং ছাত্র জনতা, গণমানুষের অর্জন। জুলাই কারো একক কোনো কৃতিত্ব না, আমাদেরও একক কৃতিত্ব না। গণ অভ্যুত্থান একদিনে তৈরি হয়নি। একটি গণ অভ্যুত্থানের 17টি বছর আমার ভাইয়ের গুম খুন আয়নাঘর তৈরি হয়ে একটি গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ জনগণ, সর্বোচ্চ মানুষ তখন ওই খুনি হাসিনার একটি দাবি আমাদের ছিল, 1 দফা 1 দাবি, খুনি হাসিনার পদত্যাগের দাবি।